আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমরা এখন মাখো মাখো করে পাঙ্গাস মাছ রান্না করব। আমাদের পেঁয়াজ বেরেস্তা বা ভুনার কাজ আলহামদুলিল্লাহ রান্নার কাজ শুরু হয়েছে। এখানে আমাদের মরিচ আছে, লবণ, মশলা, পেঁয়াজ, বেরেস্তা, মরিচ, রসুন, লবণ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ মাখো মাখো করে আমাদের মশলা কষানোর কাজ এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ মাখো মাখো করে মাছ ভুনার কাজ এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমরা টমেটো দিয়ে দিয়েছি। এটা একটু কষানো হয়ে এলে তারপর আমরা একটু ঝোল দিয়ে মূল তরকারি রান্নার দিকে এগিয়ে যাব। ফাইনালি এবার আমরা ঝোল দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ হয়ে যাবে, তারপর আবার আমরা দেখব। আলহামদুলিল্লাহ আমাদের তরকারি রান্নার কাজ এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, এই জন্য কারণে একটু জাল হয়ে পানি পরিমাণ মতো চলে আসবে, পানিটা শুকিয়ে যাবে, তখন মাখো মাখো হয়ে হবে আর কি। আলহামদুলিল্লাহ তরকারি আমাদের হয়ে গেছে মাখো মাখো আলহামদুলিল্লাহ। কারণ দেখেন ঝোল কিন্তু একেবারে কমে এসেছে, তরকারি কালার ফুটে উঠেছে, হলুদের কালার, মাছ হয়ে গিয়েছে, টমেটো একেবারে নিতে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ একটা তরকারি আলহামদুলিল্লাহ। এখন দেখেন ঝোলও ঘন ঘন হয়ে গেছে, অর্থাৎ মাখো মাখো একটা ভাব চলে এসেছে। এখন তরকারি কমপ্লিট, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। এখন এই তরকারি আপনি চাইলে দিয়ে খেতে পারেন, চিকন চালের ভাত দিয়ে হেভি টেস্টি হবে, তা দিয়ে খাবো ইনশাআল্লাহ।